একটা নিউজ দেখলাম। নিউজের হেডলাইন হচ্ছে যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ। কেন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ? বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের লাল তালিকায়? মানে কি, এখানে তারা রেড মার্ক দিয়ে দিয়েছে যে লাল তালিকায় বাংলাদেশকে তারা ফেলেছে, লাল তালিকায় ফেলেছে। কেন ফেলেছে লাল তালিকায়? আপনারা তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা, বাংলাদেশের যে বিশৃঙ্খলা, চারিদিকে যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতি, কোনো প্রশাসনিক ব্যবস্থা তো ঠিক নাই, একদম কোনো প্রশাসনিক ব্যবস্থা ঠিক নাই। যে যেভাবে পারতেছে সেভাবেই সেখানে আইন প্রয়োগ করতেছে, যে যেভাবে পারতেছে সেভাবে সেখানে সে ক্ষমতা দেখাচ্ছে। এখন আওয়ামী লীগ নিধন চলতেছে, একদম বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ কেউ করতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ কেউ করতে পারবে না। এই ধরনের অকৃতজ্ঞপূর্ণ যে কাজগুলো, সে কাজগুলো তারা করে যাচ্ছে, একদম দেধারসে করে যাচ্ছে। আজান দিয়ে, এক কথা বললে হয় যে আজান দিয়ে করে যাচ্ছে, একদম হুশ জ্ঞান সবকিছু একদম হেরে ফেলেছে। সবকিছু ঝেড়ে দিয়ে প্রশাসনের ভয় সবকিছু তোয়াক্কা করে প্রশাসনকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে একদম যাচ্ছেতাই করে ফেলছে। এখন আমরা এই নিউজটা একটু পড়ি যে কেন তারা বাংলাদেশকে লাল তালিকায় ফেললো। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এই তালিকায় এখন রয়েছে 21টি দেশ। কয়টি দেশ? 21টি। সারা বিশ্বের ভিতরে যতগুলি দেশ আছে, 21টি দেশ লাল তালিকায় আছে। সেই যুক্তরাষ্ট্রের লাল তালিকায় আছে 21টি দেশ। তালিকাভুক্ত দেশগুলো ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা বলা হয়েছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এই তালিকায় এই তথ্য পাওয়া যায়। এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। আপনারা বুঝতে পেরেছেন? এই যে লাল তালিকায় যে বাংলাদেশ রয়েছে, কারণ কি, যে এটা হচ্ছে আমেরিকার সর্বোচ্চ সতর্কতা বার্তা তাদের যে নাগরিকদের প্রতি, দেশের নাগরিকদের প্রতি, যে এই দেশে যাওয়া যাবে না ভ্রমণের জন্য বা কোনো কাজের জন্য, যে কোনো কিছুর জন্যই এই দেশে যাওয়া যাবে না। ভ্রমণের জন্য অনেক মানুষ ঘুরতে যায় না, সেখানে লাল তালিকায় একদম বাংলাদেশকে একদম রেখেছে। ঠিক আছে, এই তালিকায় কোন কোন দেশ রয়েছে আমরা কিছু দেশের নাম আমরা এখানে পড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে আফগানিস্তান, বেলারুশ, ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। এই তালিকায় এই 21টি দেশ রয়েছে যে লাল তালিকাভুক্ত দেশ। এই দেশে তাদের যে নাগরিকদেরকে যেতে নিষেধ করেছে। বা এই যুক্তরাষ্ট্রের লাল তালিকায় কখন বাংলাদেশ যুক্ত হলো? 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ত্যাগের পর এই যে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, মেসাকার অবস্থা, যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে সে তার নিয়ম বা তার পাওয়ার খাটিয়ে সেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। মানে প্রশাসনকে কোনো তোয়াক্কা না করে। আমরা দেখেছি যে বাংলাদেশের আর্মি একদম নিরুপায়, হয়ে মার খাচ্ছে, বা বাংলাদেশের পুলিশ একদম নতজানু হয়ে গেছে, তারপরে বিজিবি, তারপরে আপনার আনসার বাহিনীতে একদম শেষ, বাংলাদেশের সমস্ত বাহিনী, র্যাব বাহিনী একদম হুজুর করে এখন বাংলাদেশের জনগণের কাছে। তার মানে কি, জোর যাওয়ার এখন মূল্য হয়েছে তার। এখন মনে করেন 100 জন লোক আছে, তারা সবাই মনে করেন অপরাধী, আর হয়তো ওইখানে 10 জন পুলিশ আছে, তারা সেই অপরাধীকে শাস্তি করবে। কিন্তু ওইখানে পুলিশ কিন্তু দৌড় দিতে হবে, ওইখানে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে বা বাংলাদেশের আর্মিকে ওইখান থেকে দৌড় দিতেই হবে। কারণ তোরা 100 জন, আর এখানে মাত্র হলো কতজন? 10 জন। কারণ কি, 100 জন থেকে শুরু করে পুলিশের তো কোনো মানে কারো গায়ে কোনো হাত দেবে না। তারা তো একদম নিরুপায়, একদম মানে মিডল ম্যান হিসেবে পালন করতেছে। যেমন বাংলাদেশের যে কোনো প্রশাসন এখন তো মিডল ম্যান। হ্যাঁ, এখন তারা খেলাখেলি দেখে যাচ্ছে। আর খেলতেছে কারা? বাংলাদেশের বিএনপি, জামাত, তারপরে ছাত্রছাত্রী, এরাই খেলতেছে। এখন শুধু মানে প্রশাসন এখন মিডল ম্যানের ভূমিকা পালন করতেছে। এই কারণে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য লাল কার্ড দেখা দিচ্ছে যে খবরদার তোমরা ওই বাংলাদেশে ঘোরার জন্য যাবা না। কারণ কি, এখন ঘোরার জন্য গেলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারো। কারণ কি, তোমরা হয়তো যে হোটেলে উঠবা, ওই হোটেলে হয়তো দেখা যায় কি সমন্বয়করা কিছু রেট দিছে, হ্যাঁ, রেট দিয়ে দেখা যায় কি তোমরা আমেরিকার লোকজন আছে, এই টাকা ফেলা। ঠিক আছে, এটা বলতে দ্বিধাবোধ করবে না তারা। হয়তো সবাই তার সমান না, সবাই তার ভালো না, সবাই তার তিন হতে দিলে না। অবশ্যই শস্যের ভিতরে ভূত আছে। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এখনকার পরিস্থিতি। যা হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভুল হয়ে থাকে, ভুল ক্ষমা সুনির্দিষ্ট দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।